শীত আসছে আর বাঙালির রসনা বাজে শুটকি থাকবে না তা কি কখনো হইতে পারে বন্ধুরা? তো আজকে আমি নিয়ে আসলাম মজাদার শুটকি রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানজিলা চলে আসলাম তোমাদের মাঝে বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে। দেখো বাহিরে কি সুন্দর রোদ ঝলমল করতেছে, বাহিরের দৃশ্যটা কত সুন্দর। তো চলে আসলাম আমার চুলার পারে। তো বন্ধুরা এই যে আমি শুটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে গরম পানি দিয়ে। সাথে নিচে ধনেপাতা পাতা, সাথে নিচে তেজপাতা, সাদা এলাচ এবং দারচিনি। তো এই যে আমি দেখাই দিলাম। এখন আমি যে শুটকি যা দিয়ে রান্না করব সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি শীতে টাটকা টাটকা সবজি দিয়ে শুটকি রান্না করবো। আসলে বিভিন্ন প্রকার সবজি দিয়ে শুটকি রান্না করলে বেশি মজা লাগে। আমি এখানে নিয়েছি শীতে টাটকা আলু, সিম, মূলা, গাজর এবং টমেটো। তো এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি রান্না শুরু করব। চুলাটা জ্বালিয়ে দিলাম, চুলার উপর কড়াই বসাই দিলাম এবং যথারীতি কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আসলে সরিষার তেল দিয়ে শুটকি মাছটা রান্নায় বেশি মজা লাগে। তো আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে জিরা ফোড়ন, দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেবো সাদা এলাচ 4 থেকে 5টা। মূলত শুটকি রান্নার মধ্যে যদি একটু মশলাগুলো দেওয়া যায় তাহলে আর বেশি স্বাদ লাগে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি দারচিনি, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত একটু ভাজা নেব। তো এই যে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা এবং আমি এই মশলাটা তেলের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভাজা নেব। বাটা মশলা যে এক্সট্রা কাঁচা পানি থাকে এই পানিটা শুকায় যাওয়া পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া হলে এটাও আমি খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভাজা নেব। হলুদের গুঁড়া তেলের মধ্যে দিয়ে ভাজা নিলে হলুদের গুঁড়া যে স্ট্রং একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা লাগে না এবং কালারটা খুব সুন্দর হয়। তো হলুদের গুঁড়াটা আমি খুব ভালোভাবে ভাজা নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য পানি, 1 কাপ পরিমাণ পানি। তো পানি দিয়ে আমি একটু ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া সেটা যার যার স্বাদ অনুযায়ী। আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শুটকি মাছে একটু ঝাল কম হলেই ভালো হয়। তো সম্পূর্ণ মশলা দেওয়ার পরে আমি এই মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া একটু কষায় নেব প্রায় 3 মিনিটের মতো। এই যে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিচ্ছি, কড়াইয়ের গায়ে যেন এক ফোঁটা লাইগা না থাকে। দেখেন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কাইটা ধুয়ে রাখা শুটকি মাছ। এখানে আমি টাকি মাছের শুটকি নিছি আর নিয়েছি তারাবাইম। আর এই দুটো মাছকেই আমরা আমাদের ভাষায় বলে থাকি সাইতান মাছ আর গুচই মাছ। তো এই শুটকিটা আমি খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো শুটকি মাছটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা কষায় নেব। এই শুটকি মাছটাও আমি কষায় নেব 3 মিনিটের মতো। যে এই দেখেন শুটকি মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এটা আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তেলগুলো উপরে উঠে আসছে দেখেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণ পানি, আরও 1/2 কাপ পরিমাণ পানি। দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব এবং এর মধ্যে আমি এখন দিয়ে দেব ওই যে সবজিগুলো যে কেটে রাখছিলাম সেই সবজিগুলান। তো এই যে নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এই যে সবজিগুলান এর মধ্যে একে একে দিয়ে দেবো। এখানে যে সবজিগুলো ছিল আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সিম, একটু একটু মডেল আর কি, বুঝতে পারতেছেন না? একসাথে ঢাইলা দিলেও তো চলে, কিন্তু ঢাইলা দিলে আর দেখাবে কেডা, এই জন্য একে একে দিচ্ছি যেন আপনাদেরকে দেখাইতে পারি। তো বন্ধুরা এই যে সিম, তারপরে হচ্ছে টমেটো, গাজর, মূলা, এই যেগুলো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার সবজিগুলোর মধ্যে দেওয়া হয়ে গেল। এখন আমি এই সবজিগুলো খুব ভালোভাবে উল্টায় পাল্টায় এই মশলা এবং শুটকির সাথে মিশিয়ে দেব। তো এই যে আমি খুব ভালোভাবে উল্টায় পাল্টায় নেড়েচেড়ে দিচ্ছি। এই সবজি এবং শুটকিটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা ঢাইকা মিডিয়াম লো আছে প্রায় 5 মিনিটের মতো কষায় নেব। তো এই যে আমি খুব ভালোভাবে উল্টায় পাল্টায় নেড়েচেড়ে নিলাম। এখন আমি এটা একটু ঢাইকা দেব। তো আমি ঢাইকা দিলাম আর ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। মাঝখানে আমি আবার একটু নাড়া দেওয়ার জন্য। তো প্রায় 2.5 মিনিট পর আমি ফিরে এসে এটা একটু নাড়াচাড়া দিচ্ছি। আমি আবার একটু উল্টাপাল্টা নাড়াচাড়া দিলাম এবং নাড়াচাড়া হয়ে গেলে এখন এটা আমি আবারও ঢাইকা আরও 2.5 মিনিট আমি কষাই নেব, মোটমাট 5 মিনিট। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, সবজিগুলো নেতায় গেছে এবং তেল উঠে আসছে, ঝোলটাও শুকায় গেছে। এই পর্যায়ে আমি একটু ভালোভাবে আবার নাড়াচাড়া দিলাম। তো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো, এই বাটিতে করে পানি দিচ্ছি, কিন্তু পানির পরিমাণ হবে মেজারমেন্ট গ্লাসের 2 গ্লাস পরিমাণ পানি। তো পানি দেওয়া হয়ে গেল। আমি আবারও খুব ভালোভাবে এটা নাড়াচাড়া ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে এটা রান্না করে নেব মিডিয়াম আছে 10 মিনিট। আমি ঢেকে দেই নাই, ঢেকে দিলে পরে সবজির কালারটা সুন্দর থাকে না। তো এই যে আমি নাড়াচাড়া দিলাম, আমি 10 মিনিট পরে ফিরে আসতেছি।
তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এই যে ফাইনালি আমার শুটকির তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে কাটা ধুয়ে রাখছিলাম ধনিয়া পাতা। সেই ধনিয়া পাতা আমি এর মধ্যে একটু ছিটায় দিয়ে দেব। আসলে শুটকি মাছের মধ্যে ধনিয়া পাতার টেস্ট এবং গন্ধটা খুবই মজাদার লাগে। যারা খাবেন তারা দিবেন, আর যারা খাবেন না তারা একটু স্কিপ করে যাবেন। আর যারা শুটকি খেতে পছন্দ করে আমার মনে হয় যে তাদের কাছে ধনিয়া পাতার গন্ধটাও খুবই ভালো লাগবে। তো আমি ধনিয়া পাতাটাও একটু নেড়েচেড়ের মধ্যে বসায় দিলাম। তো ফাইনালি বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার শীতকালীন সবজি দিয়ে মজাদার শুটকির রেসিপি। এরকম সুন্দর ও মজাদার রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর ফলো করবে।